সকাল সকাল চলে আসলাম ভিডিওটা নিয়ে। সকাল সকাল আমি নাস্তা তৈরি করব, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রান্না করেছিলাম শাক আর শুটকি বোনা। কে কে খান এই শাক? খান শাক তো সবাই খায়, কম বেশ সবাই খায় আমি জানি, কিন্তু আমরাও খাই। কিন্তু আমার শাকটা খেতে জানি কীরকম, ভালো লাগে না। যাই হোক, শাক খাওয়া ভালো, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সব কিছুই ভালো। আমি 2টা শাক একসাথে দিছি, কারণ আমার শাকটা অল্প ছিল, তাই ভাবলাম যে 2টা একসাথে দিয়ে দেই, ভালো হবে। তো আমার শাকটা আমি রান্না করব। আর বিশেষ করে শাকটা আমি ভাপ দেই নাই, অনেকে ভাপ দেয়, আমি ভাপ দেই না, কারণ আমি এভাবেই রান্না করি। তো আমি দেখছেন আমি কি পাতা দিয়েছি, পাতাটা চিনেন? অবশ্যই চিনে থাকেন কেউ, কেউ অবশ্য চিনেন না। তো আমি এটাকে আমরা লেবু পাতা বলি। লেবু পাতা সব জায়গায় কম বেশ চলে, সবাই চিনে আর কি, এটা পরিচিত একটা জিনিস। তো লেবু পাতা দিলে ঘ্রাণটা সুন্দর আসে। তো আমি শুটকিগুলো সুন্দর করে ভেজে নেব। এদিক দিয়ে আমার ছাগলগুলো খাচ্ছে। তো আমি শুটকিটা সুন্দর করে ভাজা অবস্থাতে পানি দিয়ে দিব, তাহলে সুন্দরভাবে গরম পানি দিয়ে ধোয়া হবে। তো আমি সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। আর বিশেষ করে অনেকেই কীভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি এভাবে রান্না করে থাকি। অনেকে অনেক মশলা ব্যবহার করেন, অ্যাড করেন, আমি কোনো কিছুই দিই না। আর শুটকিটা তেলের ভিতর দিলে ভাজা ভাজা হয় আর ঘ্রাণটা সুন্দর আসে, তাই আমি শুটকিটা তেলের ভিতর দিয়ে দিলাম। আর একটা কথা, শুটকি হয়তো কেউ খান না, অবশ্যই কোনো দেশে বা কোনো গ্রামে খায় না অবশ্যই, কিন্তু আমরা অবশ্যই খেয়ে থাকি, খাই, মাঝে মধ্যে খাই, সবসময় খাই না। যখন ভালো না লাগে, কিছু দিয়ে খেতে ভাত ভালো না লাগে, তখন খাই। এদিকে আমার হাঁসগুলো কাবজাব কাবজাব শুরু করে দিছে। এখন আমি হাঁসগুলোর খাবার দিলাম। এখন আমার এই মুরগিটার জন্য আমার হাঁসগুলো খেতেই পারে না, এমন দরজাল মুরগি। আয়সা দেখি আমার তরকারিটা লেগে গেছে। দেখেন কি একটা সুন্দর একটা কালার আসছে, দেখতে লোভনীয় খাবার মনে হচ্ছে। আর যারা যারা খান না, যাদের কাছে ভালো লাগে না ভাত, এই শুটকি দিয়ে আপনার 1 প্লেট ভাত নিঃসন্দেহ খেতে পারবেন, গ্যারান্টি। গ্যারান্টি যদি না হয় আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে জরিমানা দিব। দেখেন আমার শুটকির তরকারিটা, বোনাটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অনেকে খান না, কিন্তু আমি বলবো আপনারা খান, খেয়ে দেখেন কীরকম লাগে। তো আমার রান্নাটা শেষ, এখন আমি একটু গরম পানি বসিয়ে দিলাম। আর গরম পানিটা বিশেষ করে অবশ্যই শীতের সকালে গরম পানিটা রাখবেন, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, রাখার চেষ্টা করবেন। গরম পানিটা ফ্লাক্সে ভরে রাখবেন। আপনার প্রয়োজন মতো আপনি প্রয়োজনে ঠান্ডা পানি মিশিয়ে একসাথে মিক্স করে খাবেন। এটা খুব উপকার হবে শরীরের জন্য, আপনার জন্য। আর যেরকম ঠান্ডা পড়ে আসছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ।